গতকাল টালিগঞ্জে ক্যালকাটা কমেডি কোম্পানির কক্ষে মহারাজ সিনেমার ট্রেলার ও পোস্টার আত্মপ্রকাশ হয়ে গেল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক নিরুপম দত্ত সহ এই সিনেমার কলাকুশলীরা। টলিউডে কয়েকজন নতুন মুখ নিয়ে একেবারে আস্ত একটা গোটা সিনেমা তৈরি করে ফেলেছেন পরিচালক নিরুপম। তার এই তপস্যা যদিও কয়েক মাস বা বছর নয়, নয় নয় করে 8টি বছরের। একেবারে নতুন মুখ নিয়ে এই ছবি তৈরি হয়েছে। কতখানি গল্প আর কতখানি বাস্তব, আদেও কি কিছুটা সত্যি নাকি সবটাই ভোরে ভেঙে যাওয়া স্বপ্ন? কি রহস্য মিশে আছে মহারাজের মসনদে? জানতে হলে 3রা মে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে হবে মহারাজ সিনেমাটি। এই সিনেমাটার প্ল্যানিংটা এখান থেকেই হয় যে আমরা কিছু প্রপোজ করতে পারি যে মানে কিভাবে আমাদের বাঁচা উচিত। কেন বলছি তার কারণ হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট ইভেন আফটার ডুইং মাই পিএইচডি আমাদের সব কাজ আমাদের নিজেদের করতে হতো, লাইক স্টার্টিং ফ্রম এভরিডে স্টাডি, রিসার্চ, নিজেদের কাপড় জামা কাচা, রান্না করা, এভরিথিং। এবং অ্যালং উইথ দ্যাট উই ইউজ টু আমরা কিছু ওয়ার্কে ইনভলভ ছিলাম। যেমন এই সিনেমার একটা বড় পার্ট হচ্ছে যে ক্রুয়েলটি টুয়ার্ডস স্ট্রিট ডগ এটসেট্রা, তাদের এগেনস্টে আমাদের দাঁড়ানো উচিত, কিছু মেসেজ আছে। আমরা সেই সময় স্ট্রেদেরকে নিয়েও কাজ করতাম। সো আমাদের মনে হতো আরে আমরা সারাদিন এত কাজ করছি, উই অলসো হ্যাড প্রেশার ফর পাবলিকেশন অ্যান্ড স্টাফ। তো তারপরেও যদি আমরা এত আনন্দে থাকতে পারি তাহলে এত প্রবলেম এই ফ্যামিলিতে কেন হচ্ছে? তো আমরা এখান থেকে কিছু ফর্মুলা ভাবার চেষ্টা করি, যেগুলো এই ফিল্মে আমরা দেখানোর চেষ্টা করেছি। মুসাফির স্টোরির প্রযোজনায় মহারাজ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমৃতা চক্রবর্তী, সৌর্যদীপ্ত মুখার্জিকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে গৌরব মুখোজি সহ আরো অনেককে। এই ছবিতে গান গেয়েছেন মেঘাশ্রী পাল। আমাদের এই লড়াইয়ের উদ্দীপনা ছিল হচ্ছে কাজ শুরু হয়েছে, সুতরাং শেষ তো করতেই হবে। আর সেই উদ্দীপনাটাকে বাঁচিয়ে রাখার জন্য এক এবং একমাত্র আমাদের মানে সবাই আমরা সেটাই থ্যাংক ইউ বলবো হচ্ছে আমাদের ডিরেক্টরকে। তিনি একদিনের জন্য এটাকে ছেড়ে দেওয়া, ভুলে যাওয়া এগুলো করেননি। আমি যেদিনকে প্রথম ডিরেক্টরের কাছে গোটা গল্পটা শুনি এবং ক্যারেক্টার ব্রিফটা চাই, আমাকে ডিরেক্টরও ব্রিফ করতে পারেনি যে ক্যারেক্টারটা কীরকম। হ্যাঁ, আমাকে একটা অদ্ভুত জটিল ব্যাপার বলেছিল, আমিও সেটা শুনে একটা অদ্ভুত জটিল ব্যাপার বুঝেছিলাম। আর করবার সময় তো একটা অদ্ভুত জটিল ব্যাপার মানে করে মানে হয়েছে আর কি, মানে আমার দ্বারা হয়েছে। মানে আমার জীবনে এত জটিল চরিত্র আমি কোনোদিনও পাইনি, যতটুকু কাজ করেছি এরকম চরিত্র পাইনি। বলরামের রিপোর্ট, এস নিউজ।